1 কেজি ইলিশ মাছের ডিমের কেজি 4,000 টাকা। যে মাছের ডিমের কেজি ছিল 1500 বা 2000 টাকা, এই বছর 4,000 টাকা। অনেক দিন যাবতই ইলিশ মাছের ডিম খেতে ভীষণ ইচ্ছা করতেছিল, দাম শুনে সাহস পাই না। মধ্যবিত্ত মানুষের 1 কেজি ডিমের দাম 4,000 টাকা হলে অনেক টাকা। তো কি করবো, হাজবেন্ডকে বলছি কয়েকদিন যাবত খাবো। তো আজকে আমরা ইলিশ মাছের ডিম কিনতে যাব, আমার ভাইয়া সহ রওনা দিলাম। তো ইলিশ মাছ তো সাধারণত আমাদের চাঁদপুরের ঐতিহ্য জায়গা বড় স্টেশন, ওখানেই পাওয়া যায়। আপনারা অনেকেই জানেন, আমার একটা ভিডিওতে দেওয়া আছে। তো আমরা ওখানে চলে গেলাম। এই যে দেখেন, এখান থেকে ইলিশ মাছ ধরা হয়, ধরে তারপরে যে মাছের ডিম থাকে ওই মাছ থেকে কেটে ডিম বের করে আলাদা করে রেখে দেয়। এই ডিমের মধ্যেও 2 ভাগ করে। যে ডিমগুলো একটু বড় সাইজ থাকে এই ডিমগুলো আলাদা করে, আর যেগুলো ডিম ছোট সাইজ থাকে ওগুলো আলাদা করে। তো ছোট ডিমের সাইজ হলো 3,000 টাকা, আর বড় ডিমের সাইজ হলো 4,000 টাকা। তো যেহেতু কিনতেই আসছি আমরা, তো একটু বড়টাই নিলাম। 4,000 টাকা দামে 1 কেজি ইলিশ মাছের ডিম। শুনেই আপনারা অবাক হবেন, আমি জানি, যারা সহসা ইলিশ মাছের ডিম কিনে না। অনলাইনে তো আরো বেশি দাম, 4,000, 4,500, 5,000 টাকা পর্যন্ত কেজি। তো আমরা তো একদম মানে হোলসেল প্রাইজেই আনছি, 4,000 টাকা দিয়ে বাসায় এখন নিব। তো এখানে যেহেতু আসছি তাই ভাবতেছি একটু ভিডিও করে নেই, ভালো লাগতেছে, ভীষণ বাতাস এখানে। আমার ছেলে আবার আড়াই করতেছে, ওর চাচুকে বলতেছে যে কচুরি ফুল নিতে, তো ওর চাচু আবার কচুরি ফুল নিয়ে দিছে। এখানে অনেকটুক পানি থাকে, আমি যেখানে বসে আছি এতটুকু পর্যন্ত পানি থাকে। শীতকালে পানিটা একদম কমে যায়, দেখেন, দেখতেই তো পারতেছেন আপনারা কোথায় পানি চলে গেছে। তো আমার ছেলে আবার এখানে অনেক দুষ্টামি করতেছে, আমি খুব ভয় পাইতেছি আবার স্লিপ খেয়ে পড়ে যায়নি। তো আশ্চর্য ব্যাপার, আমার ছেলে দেখি ফুলগুলো এনে আমাকে দিচ্ছে, আমার দেবর আবার ভিডিও করতেছে। তা আমি তো ভীষণ খুশি, আমার ছেলে কি সুন্দর করে আমাকে একদম ফুলগুলা দিল। তো এখন আমরা মাছের ডিমের কাছে চলে যাব, ওখানে এটা হলো বড় স্টেশন। এখানে আমার অনেক ভিডিওই আছে, সময় পেলেই আমরা এখানে চলে আসি। বাসার কাছে যেহেতু অনেক সুন্দর একটা পরিবেশ, খোলামেলা পরিবেশ, বাতাস খুবই ভালো লাগে। মন খারাপ থাকলে এখানে 1 ঘন্টা বসে থাকলে মন আপনার একদম ফ্রেশ হয়ে যাবে। তো আমি আমার ছেলে ভাইয়া যাচ্ছি ইলিশ মাছ ডিম কিনবো, সেখানে যাচ্ছি আর কি। তো যেখানে ডিম কিনবো সেখানে হলো আমার ভাইয়ার পরিচিত, তাই অত প্যারা নাই। তাই এখানে এসে একটু চাটা কফি খেয়ে গেলাম। আর ঘোড়াটা কত কিউট দেখেন, ঘোড়ার বাচ্চা এটা, আর সাথে এই যে মাটা। এখানে বিভিন্ন রকমের মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোম্পানির। আপনারা দেখেন সবাই একরকম গেঞ্জি পরে আসছে, বিভিন্ন বিজনেস থেকে আসে মানুষ। প্রায় এই সিজনে বেশি মানুষ ঘুরতে আসে। এই যে সারি সারি নৌকাগুলা, এগুলা ঘোরার নৌকা। আপনার ইচ্ছা হলে আপনি ঘুরতে যাবেন এই নৌকা নিয়ে, 1 ঘন্টা 2 ঘন্টা ভাড়া করে। 1 ঘন্টা নৌকায় 250 টাকা, 300 টাকা, আধা ঘন্টা অনেক সময় 150 টাকাও নেয়। তো যে যার মন মতো ঘুরে এখানে এসে, এখানে কোনো বাধা চিহ্ন কেউ দেওয়ার মতো মানুষ নেই, এখানে সবাই সবার মন মতো ঘুরে। আমরা তো টাইম পেলে এখানে চলে আসি, নৌকা নিয়ে ঘুরি। আর এই দেখেন আমার ছেলের কাজ কি, এখানে আসলে ওর খেলনা কিছু না কিছু কিনতেই হবে। যাই হোক, ওর চাচ্ছু এসব আনারই ওর মেনে নেয়, আমি আবার মেনে নেই না। ও কিছু চাইলেই আমি কখনো কিনে দেই না। এখানে ছোটোখাটো অনেক রকমের জিনিস থাকে সবসময়। কি সুন্দর, সবাই আসছে, মাত্র বিকাল হলো। এই দেখেন আমাদের মানে ইলিশ মাছের সবচেয়ে বড় লোগোটা এখানে। তো আমরা চলে আসছি যে ইলিশ মাছের ডিম নিব এখন। ভাইয়ের বন্ধু নাকি হয় উনি, ওনার কাছে চলে আসছি। উনি আমাদেরকে ডিম দিবে এখন, মাছের ডিম, তাই আমি অপেক্ষা করতেছি। উনি একটা ব্যাগে করে আমাদের ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছে। এই যে উনি আমার ভাইয়ের বন্ধু, ওনারা অনলাইনে ব্যবসা করে এই ডিমের। ভাইয়া মনে টাকা টুকা দিয়ে দিচ্ছে। এটাই সবচেয়ে বড় ইলিশ মাছের বাজার, মানে এই ঘাটে থেকে ইলিশ মাছ নিয়ে এই বাজারে উঠে সব মানে বিভিন্ন জায়গায় পাঠায়। তো আমরা একটু সামনের দিকে হাঁটতেছি, হাঁটে তারপরে এই যে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে বাসায় যাব এখন। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে বাসা থেকে বের হয়েছি। বড় স্টেশন ঘোরাঘুরি করার কারণে লেট হয়ে গেছে। ওখানে যাবো না ভাবছিলাম, তো চেলায় আনারি করছে দেখে ওখানে আমরা গেছি। ভালোই লাগছিল সময়টা, কারণ এই টাইমে কখনো আসা হয় না, দুপুরেরটা পর। দুপুরের পরে আসছি, প্রায় বাসা যেতে যেতে প্রায় আছরের পর হয়ে গেছে। তো এই যে দেখেন কত সুন্দর জায়গা এটা। এই জায়গাটা ছিল আমাদের পুরানো মানে লঞ্চ ঘাট ছিল এটা। তো বাসায় এসে পড়ছি, বাসায় এসে এখন এগুলা রান্না করব, মানে খুবই এক্সাইটেড আমি। কেন যেন অনেকদিন যাবত ডিম খেতে ভীষণ ইচ্ছা করতেছিল, তাই আমি এগুলা পানিতে ভিজিয়ে রাখছি। এখন ভেজে আমি বিভিন্ন মশলা বাটা দিয়ে, পেঁয়াজ বাটা, জিরা বাটা, টমেটো পেস্ট করা, তারপরে একটু সাধারণত রসুন বাটা দিয়ে এগুলা মশলা কষিয়ে
আমি কাঁচামরিচ বাটাও দিছি এখানে, দিয়ে এগুলা হালকা ভেজে, ডিমগুলো অত ভাজলে টেস্ট পাবেন না, আপনার শুটকি লাগবে আর কি। আমি সাধারণত এইভাবে রান্না করি, জানি না কে কীভাবে রান্না করে। অনেকে তো ইলিশ মাছে একদম শুধু ভাজে না, পানির ভিতর ঢেলে তেল হলুদ মরিচের গুঁড়া দিয়ে একদম জাল করে খায়, ওটা অনেক রকমের টেস্ট। তো আমাদের বাসায় তো সবাই খাবে না, তো আমি একটু মাখা হয়ে গেছে আর এক গাদা ধনে পাতা দিয়ে এই জিনিসটা রান্না করে এখন নামাবো, খাবো। তো অনেকদিন যাবত আবার কেক খেতে ভীষণ ইচ্ছা করতেছিল, তাই একটা কেক আনছি ছোটোখাটো। উনি আবার দুষ্টামি করে হ্যাপি বার্থডে লিখে দিছে, আসলে কোনো বার্থডে টার্থডে ছিল না, কেক খেতে মন চাইছিল, তাই 1/2 পাউন্ড কেক আনছি বাসায় খাবো ওই জন্য। তো কেকটা মানে বক্সের ভিতরে একদম নষ্ট হয়ে গেছে। কেকটার ডিজাইনটা অনেক সুন্দর ছিল, দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। দেখেন এই তো আমি কি করতেছি। তো এখন আমি কেক কাটতেছি, খাবো। আমি এক্সাইটেড ভীষণ, যে হোমমেড কেকগুলো আমার অনেক পছন্দ। আমার ছেলেও খায়, আমিও খাই। এমনিতে যখন তখন দোকানে গিয়ে যে পেস্ট্রি কেক, এগুলো আমার একদম ভালো লাগে না, আমার পছন্দ না, আমি খাইও না। আমরা সাধারণত যখনই কেক খেতে মন চায় আমরা হোমমেড কেক আনি খাই। কেকটা এত সফট ছিল, এত নরম ছিল, মানে অনেক মজা ছিল। উপরে ছিল কনডেন্স মিল্ক একদম মাখানো জিনিসটা, তো ওটা বেশি মিষ্টি ছিল, তো আমি ওখান থেকে সরিয়ে খেয়ে ফেলছি। দেখেনি তো আপনারা, নিচে চকলেট পড়ে গেছে, তো আমি উঠাচ্ছি। তো এখনই যারা আমার ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করেন নাই, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি, সবসময় থাকবো। আর বন্ধুরা, আমার কেক খাওয়া নিয়ে প্লিজ কেউ বাজে ভাববেন না, আমি একটু মজা করি আর কি, দুষ্টামি করি। যখন কেক খাইতে গিয়ে, কেকটা আসলে সত্যি মজা ছিল, তাই এরকম করছি। তো বন্ধুরা, আমার মজাটা কেউ সিরিয়াস ভাবে নিবে না, প্লিজ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে না অন্য একটি ব্লগ ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।